ওখানকার বাচ্চাইনতে সাধারণত চিকেন গ্রিল এগুলোই বেশি পছন্দ করে, হালিম। আর আমরা লাগিয়ে হইল গিয়া পাতলা খিচুড়ি, আমরা সিলেটের ঐতিহ্য পাতলা খিচুড়ি। আমাদের স্পেশাল পুরান ঢাকায় একটা আইটেম আছে বড় বাপের পুলায় খায়, এটা শুধু পালকিতেই পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় একটা খাবার হয়েছে আমরা পাতলা খিচুড়ি, যেটা করি এটা আমরা সিলেটিরা বেশিরভাগ পছন্দ করি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিডিও নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ প্রকাশত, ক্যামেরায় আছেন আহমেদ শাকিল। দর্শক, আজকে আমরা চলে এসেছি সিলেটের ইফতারি বাজারে, যেখানে দেখানোর চেষ্টা করব আজকে আমরা ইফতারিতে সিলেটের মানুষ আসলে কী ধরনের খাবার খেতে বেশি পছন্দ করেন বা কী ধরনের খাবারে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। চলুন ঘুরে আসি। ওখানকার বর্তমান বাচ্চাইন তারা হালিম, চিকেন গ্রিল এগুলা বালা পায়, কথাটা বুঝছো নাকি? তা বলছি তো মেনলি আমি আমার লাগি না, আমার বাচ্চাইনদের লাগিয়ে আইসি। আর আমরা তো বুড়া মানুষ, ডায়াবেটিসের রোগী, আমি সাদা খিচুড়ি খাইমু, এটা ফল ফ্রুট খাইমু ওলা সামথিং আর কি। আর আমি আমার বাচ্চাইনদের লাগি আইসি আর কি, বুঝছো নি? পাতলা খিচুড়িটা অ্যাকচুয়ালি পাতলা সিলেটের যে ঐতিহ্য পাতলা খিচুড়ি যেটা, এটা খাইলে শরীরের লাগি বালা। এটা আমরা সাধারণত বাসা তার ফান্সির ভিতরে তারা একটা অপশন রাখছে যে তারা এটা একবারে চিপ রেট, অত বেশি দামও নয়। তো আলহামদুলিল্লাহ এটা তারা একটা বালা ফান্সিটা বালা আমি নিয়ে খাইছি, বুঝছেন না নি? আর মেনলি ওখানকার বাচ্চাইনতে সাধারণত চিকেন গ্রিল এগুলোই বেশি পছন্দ করে, হালিম। আর আমরা লাগিয়ে হইল গিয়া পাতলা খিচুড়ি, আমরা সিলেটের ঐতিহ্য পাতলা খিচুড়ি এগুলোই মনোরোগা আমরা বালা পাই। আর বেশিরভাগই তো যেমন ধরেন চিকেন আহনি, বিফ আহনি, মাটন আহনি, এগুলোই আমাদের খুব বেশি চলে, এগুলো চাহিদা। এবং আমাদের স্পেশাল পুরান ঢাকায় একটা আইটেম আছে বড় বাপের পুলায় খায়, এটা শুধু পালকিতেই পাওয়া যায়, আর কোনো জায়গায় পাওয়া যায় না। আমরা সিলেটিরা বেশিরভাগ আমরা আপনার মনে করি সানা, আখনি, জিলাপি ওটা বেশি পছন্দ করি। আর তাছাড়া এর মধ্যে জনপ্রিয় একটা খাবার হয়েছে আমরা পাতলা খিচুড়ি, যেটা করি এটা আমরা সিলেটিরা বেশিরভাগ পছন্দ করি। আর সিলেটিরা ইফতারের মধ্যে একটা জিনিস প্রচলন আছে, যেমন জামাইয়ের বাড়ি যেমন খাবারগুলো ইফতারি যেগুলো আমরা বউয়ের বাড়ি দেওয়া হয়, আর বউয়ের বাড়ির খাবারগুলো কিন্তু আমরা জামাইয়ের বাড়ি দেওয়া হয়। আমরা সিলেটিরা বেশিরভাগ হচ্ছে আমরা ভোজন প্রিয়। আর আসলে আমরা সিলেটিরা এত বেশি আনন্দ প্রিয় যে আপনার একটা খাবার সবাই মিলিয়ে বাদ করে খাইতে বেশি পছন্দ করে। আমরা সিলেটের আসা সাধারণত খিচুড়িটা প্রেফার করি বেশি, খিচুড়ি আর সারামুনা, পেঁয়াজু, বেগুনিগুলো থাকে। আর আমি অ্যাকচুয়ালি আসলে খিচুড়ি লাগে একটু মিট আইটেমগুলো ভালো লাগে, যেমন গরুর মাংস বোনা বা ডিম বোনা উঠে বলি আর কি। আর ইফতারের পরে একটু ডেজার্ট আইটেম মিষ্টিগুলো ভালো লাগে, জিলাপি যেগুলো আছে ওগুলো করলে। বাইরে থেকে আসলে পারফেক্টলি হইতে গেলে মানে খুব বেশি না, বাট কিছু করার নেই, আসলে বাধ্য নেওয়া লাগে মাঝে মাঝে, কারণ সবগুলো আইটেম বাসাত প্রিপেয়ার করা খুব পসিবল না। এই যেমন ফিনিটা নিলাম, একটা বাসাত আসলে ঝামেলা প্রিপেয়ার করা লাগি, সহজে ফাইলাম কিনে নিলাম গিয়া। যার যতটুকু সামর্থ্য থাকে আর কি ওইভাবে দেয়, কেউ গরু জব করে দেয়, কেউ খাসি দিয়ে দেয়, যার যতটুকু সামর্থ্য থাকে দেয়। এটা আসলে প্রথম রোজাতেও দেয়, পরে আবার বড় করে অনেকেই দেয়। প্রথম রোজা হিসাবে দেয়, আবার পরে দেখা যায় অনেক বড় করে ইফতারিটা দেয়। আসলে এটা অনেক দিন থেকে চলতেছে সিলেটে। আর এটা ইফতারি দেয়া নেওয়ার প্রচলনটা খালি মেয়ের বাড়িতে নাই, আমরা অনেক সময় আত্মীয় স্বজনের ঘরেও দেই, এটা কন্টিনিউ চলে আর কি। এটা একটা উৎসবে পরিণত হয় রমজান মাসে, সিলেট এটা একটা উৎসবে পরিণত। আসলে আমরা সিলেটের ভোজন প্রিয় মানুষ, আর আমরা বিশেষ করে ইফতারির সময় পোলাও, পেঁয়াজি, জিলাপি, তারপর আপনার বিভিন্ন ডেজার্ট আইটেম, তারপর এইগুলো আর কি, বা পেঁয়াজি যেগুলো আছে সেগুলো আমরা পছন্দ করি বেশি। আমি বিশেষ করে জিলাপি পছন্দ করি। তারপর আপনার পোলাও আছে, খিচুড়ি। আমাদের এখানে আসলে সিলেটিরা সবসময় বেশি খায় আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, শাক বড়া, সানা। আমরা সিলেটি ভাষা সানা হয়, আসলে এগুলো চুলা হয়। আর ছোটো জিলাপি, আর আহনি আছে, চিকেন আছে, হালিম আছে, এগুলো আমরা বেশি বিক্রি করি, আর এগুলোই বেশি সিলেটিরা খায়। আমজনতার বয়ানে আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সাথেই থাকুন।